আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম অসাধারণ একটা রেসিপি কচুর পাতার। এইভাবে কচুর পাতা রান্না করলে সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে নিবে। একেবারে সিম্পল সহজ একটা রেসিপি। এই দেখো, এগুলো একেবারে খুব সুন্দর। আমি কচুর পাতা নিয়েছি, একেবারে কমলা কচুর পাতাগুলো খুব সুন্দর টাটকা ফ্রেশ। এখনই নিয়ে আসলাম, কেটে নিয়ে আসলাম কচুর পাতাগুলো। এই যে কচুর পাতার বোটাগুলো জ্বলে ওগুলো কেটে নিয়ে নিচ্ছি, আলাদা করে সাইড করে নিব। কচুর পাতাগুলো, এই যে বোটাগুলো এই যে কেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই পুরো ভিডিও লাইক কমেন্ট করে দেখো যে কচুর পাতা এইভাবে রান্না করলে কতটা টেস্টি হয়। যেও খাইতে চাইবে না সেও খাইবে। আর কচুর পাতা খাওয়ার জন্য খুব উপকারিত, খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এই যে কচুর পাতাগুলো এইভাবে আমি কেটে নিব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে কেটে নিব। আর চাইলে যে কোনোভাবে কাটতে পারো, হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো। যে আমি ছুরি দিয়ে এই যে এইভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে ভালো করে দেখে শুনে কেটে নিতে হবে, যেন পাতার যেন কিছু থাকে না। এই যে এখানে আমি মিক্সারে নিয়েছি বাটি, এখানে দিয়ে দিলাম আমি একটা টমেটো। বন্ধুরা, একটা টমেটো দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিলাম 4-5টা কোয়া। আর এই যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি 3টার মতন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে বেটে নিব মিক্সারে, খুব সুন্দর করে পেস্ট করে নিব। এই যে একেবারে ভালো করে পেস্ট করে নিয়ে নিলাম। এখানে খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেল। একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, একেবারে সহজ। কি বলবো, মাত্র একটা উপকরণ দিয়ে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায়। একটা তরকারি দিয়েই পুরো ফ্যামিলি পুরো চেটেপুটে খেয়ে নেবে। না লাগবে মাছ, না লাগবে মাংস। এই যে এখানে আমি এই যে একটা সসপ্যান নিয়েছি, এখানে গরম জল করা হয়েছিল যেন, তার জন্য এরকম একটু কালা কালা দেখা যাচ্ছে বন্ধুরা। এটা না কিছু না, সবাই কিছু ভাবো না। এখানে এই যে আমি রসুন কোয়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, বেশি না, দেখতে পেলো কতটুক। আর এই যে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম কচুর পাতাগুলো, ওগুলো দিয়ে দিলাম। কচুর পাতাগুলো দিয়ে দিলাম। কচুর পাতাগুলো আলাদা করে আমি সিদ্ধ করে নেব। এই যে আলাদা করে সিদ্ধ করে নেবো কচুর পাতাগুলো। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আলাদা করে সিদ্ধ করে নেবো ভালো করে। আলাদা করে সিদ্ধ করে নেবো যেন কচুগুলো গলা না ধরে বন্ধুরা। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু গ্যাসটা কমিয়ে খুব সুন্দর করে ভালো করে সিদ্ধ করে নিব। কি বলবো, এইভাবে রান্না করলে তো ভীষণ মজাদার হয়, ভীষণ টেস্টি হয়। যার বলার বাহিরে এত মজাদার হয় এই কচুর পাতা রান্নাটা। এই যে কচুর পাতাগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কচুর পাতাগুলো। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মানে ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, সবাই ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করো, কেউ স্কিপ করে দেখো না। খুব মজাদার একটা রেসিপি, ভীষণ টেস্টি একটা রেসিপি, একেবারে সিম্পল সহজ কচুর পাতা রান্নাটা। এই কচুর পাতাগুলো ভালো করে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ এইভাবে তুলে নেব। তুলে নিলাম সিদ্ধ করা কচুর পাতাগুলো, এইভাবে তুলে রাখলাম একটা প্লেটে। এই যে এখানে কড়া বসে দিয়েছি, কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। ভীষণ একটা টেস্টি হেলদি একটা রেসিপি। এইভাবে খাইলে তো যারা একবার খাইবে সে তো বারবার খাইতে চাইবে। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ এগুলো দিয়ে দিলাম। ঝালটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছায়। পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর ভীষণ মজাদার হয় এই কচুর পাতা রান্নাটা, অসাধারণ টেস্ট হয়। এই যে এখানে আমি 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো আগেই দেওয়া লাগছিল, কিন্তু ভুলে গেছিলাম, তার জন্য শুকনো লঙ্কাগুলো একটু পরে দেওয়া লাগলো। শুকনো লঙ্কাগুলো আগে দিলে বেশি ভালো হয়। এই যে এখানে আমি দিয়ে দিলাম টমেটোগুলো, যেগুলো পেস্ট করে নিয়েছিলাম, রসুন পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিলাম। এই যে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন, বেশি না, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। একটু মশলার গুঁড়ো 4 চামচের পরিমাণে, একটু মশলার গুঁড়ো, জিরা মশলার গুঁড়ো মিক্স দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো টমেটোগুলো বাটার সঙ্গে খুব সুন্দর করে ভালো করে মিক্স করে নিব।
এভাবে ভালো করে খুব সুন্দর করে কিছু পরিমাণ কষিয়ে নিতে হবে মশলাটা। ভালো করে মশলাটা ভালো মতন করে কষিয়ে নিতে হবে, তাহলে কচুর পাতা রান্নাটা ভীষণ টেস্টি হবে। এই যে এইভাবে, এই দেখো এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা। অনেক কয়েকবার কষিয়ে নিতে হবে, 2-3 বারের মতন ভালোভাবে ভালো মতন কষিয়ে নিতে হবে। এই যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব একটু জল দিয়ে। এখন আবার আরেকটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। দেখো একেবারে সহজ সিম্পলভাবে তৈরি করা যায় এই কচুর পাতা রান্নাটা। এই যে কচুর পাতাগুলো আবার ভালো করে নেড়ে নিলাম। এইভাবে কিছু পরিমাণ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো। এখন এখানে আমি জল দিয়ে দিলাম। জলটা বেশি লাগবে না, একটু দিয়ে দিলেই হবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, জলটা দিয়ে দিলাম। এই যে জল দিয়ে দিলাম, এখানে জল দিয়েছি। এখন এখানে জলটা দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। মনে হলো কমিয়ে লাগলে জলটা একটু কিছু পরিমাণ ফুটিয়ে নিতে হবে, তার জন্য আর একটু জলটা দিয়ে দিলাম, বেশি লাগবে না জল। এই যে দেখতে পাচ্ছ জলটা দিয়ে দিয়েছি। এখন জলগুলো এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো, যেন ভালো মতন খুব সুন্দর ফুটিয়ে যায়। এই দেখো খুব সুন্দর বলক চলে এসেছে জলটার। এই যে এখানে আমি সিদ্ধ করা কচুর পাতাগুলো ওগুলো দিয়ে দিলাম। এই যে ওগুলো দিয়ে ভালো করে সরিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। একেবারে সহজ, দেখো ভীষণ টেস্টি হয়, এইভাবে খাইলে অসাধারণ মজা লাগে কচুর পাতা রান্নাগুলো। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো মতন করে ফুটিয়ে নিব কচুর পাতার সঙ্গে জলগুলো। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব ভালো করে। এই যে দেখতে পাচ্ছ কচুর পাতাগুলো দিয়ে দেওয়ার সঙ্গে কত সুন্দর লাগছে না দেখতে। খাইতেও কিন্তু ভীষণ মজাদার ও টেস্টি হয়। এখন কিছু পরিমাণ আরও জলটাকে ফুটিয়ে নিব আমি। এই দেখো আমার হয়ে গেছে রান্না শেষের দিকে। এখন কিন্তু আমি এটা নামিয়ে নিব। দেখতে পাচ্ছি একেবারে ঝোলটা একেবারে কমিয়ে গেছে। এইরকম একটু মাখা মাখা টাইপের রাখতে হবে, তাহলে ভালো লাগবে না। এই দেখো খুব সুন্দর একেবারে মাখা মাখা টাইপের করে নিয়েছি। এখন ওগুলো নামিয়ে নিব, প্রায় হয়ে গেছে রান্নার শেষের দিকে। এই যে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে কচুর পাতা রান্নাগুলো। ভীষণ মজাদার হয়, এই টেস্টি হয় এই কচুর পাতা রান্নাগুলো। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো সবাই, সে অসাধারণ লাগে। এই যে এখানে আমি একটা লেবু চিপে দিলাম বন্ধুরা, একটা না একটা লেবু কেটে নিয়েছি, নিয়ে এখন এখানে পুরো লেবু না এক ফলা নিয়েছি, এক পিস নিয়ে এখন এই যে এখানে লেবু চিপে দিলাম। কচুর পাতা একটু লেবু চিপে দিলে আর চোখে চোখে টক টক লাগবে, ভীষণ টেস্টি হয়। ওই যে দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে লেবুটা চিপে দিয়েছি, একটু টক টক লাগলে ভীষণ মজাদার লাগে। এখন দেখো পুরোপুরি রান্না হয়েছে। এখন ভাতের সঙ্গে খাওয়ার সঙ্গে সঙ্গে এখন মনে হবো যে এত মজাদার একটা রেসিপি। সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।